আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব শুড এর ব্যবহার। শুড এর যত রকম ব্যবহার আছে সবই শিখব। প্রেজেন্ট এবং পাস্ট দুটো একসঙ্গে শিখব। তো আমরা জানি যে ইংরেজি বাক্য গঠন হয় সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট দিয়ে। কিন্তু যখন আমরা শুড এর ব্যবহার করব তখন আমাদের কি হবে? সাবজেক্ট বসবে, তারপর মডেল অক্সিলারি বসবে। প্রথমে সাবজেক্ট বসবে, তারপর মডেল অক্সিলারি বসবে এবং মডেল অক্সিলারি হিসেবে এই শুড বসবে। এবং মনে রাখতে হবে যে মডেল অক্সিলারি যে কোনোটাই হোক সেটার পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে এবং তারপর অবজেক্ট বসে। এই হচ্ছে বিষয়। এখন আমরা কিছু উদাহরণ দেখি যে শুড কিভাবে ব্যবহার করতে হয়। তো শুডের ব্যবহারের যে উদাহরণগুলো আমি আপনাদের জন্য তৈরি করেছি সেটা হলো কি, যেমন আমি বলছি যে আমার ডায়েরি লেখা উচিত। অর্থাৎ বাংলা বাক্যের শেষে যদি আপনি কখনো দেখেন উচিত শব্দটা আছে এবং শুধু উচিত না, কোনো কিছু করা উচিত, যেমন এখানে বলছে লেখা উচিত, তাই না? মানে কি কোনো একটা কিছু করা উচিত, তখন আপনি বুঝবেন যে আপনাকে মডেল অক্সিলারি শুড প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ মেইন ফর্ম অর্থাৎ V1 বসাতে হবে। যেমন এই যে এখানে যে আমার বলা আছে লেখা উচিত, এই জন্য আমি এখানে বসিয়েছি শুড এবং তারপরে এই যে রাইট, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। রাইট, রোট, রিটেন, সেখান থেকে এই রাইট হলো ভার্বের বেস ফর্ম, সেটা বসানো হয়েছে। আর প্রথমে যে সাবজেক্ট আই আছে এটা সাবজেক্ট, আর এই যে ডায়েরি এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, তাহলে আমি যদি আবার বলি যে আমার গল্পটি বলা উচিত, এই যে বাংলা বাক্যর শেষে আছে উচিত এবং বলা উচিত, মানে কি কোনো একটা কাজ করা উচিত, এই জন্য আমি ইংরেজিতে ব্যবহার করেছি শুড। তারপর দুঃখিত, এখানে লেখাটা ভুল হয়েছে, এখানে রাইট হবে না, যেহেতু এখানে গল্পটি বলা উচিত, তাহলে আমাকে কি করতে হবে? রাইট না করে আমাকে করতে হবে আই শুড টেল দ্য স্টোরি। আই শুড টেল দ্য স্টোরি, আমার গল্পটি বলা উচিত। এবং এই যে টেল, এটাও কিন্তু ভার্বের বেস ফর্ম। ঠিক আছে? আচ্ছা, এরপর আসি। এরপর কি বললাম দেখি, যে এতক্ষণ আমি যেগুলো বলছিলাম এটা হচ্ছে কোনো একটা কাজ করা উচিত, কিন্তু এখন যদি বলি যে কোনো কিছু হওয়া উচিত তাহলে কি হবে? যেমন আমি উদাহরণ হিসেবে নিয়েছি যে আমার একজন ভালো ছাত্র হওয়া উচিত। আগে ছিল কোনো কিছু করা উচিত, এবার বাংলা বাক্যর শেষে আছে হওয়া উচিত। তাহলে কি হবে? হওয়া উচিত হলে পারে শুধু শুড হবে না, তখন আমাকে বলতে হবে শুড বি। শুড বি অর্থাৎ হওয়া উচিত। এখন কি হওয়া উচিত? একজন ভালো ছাত্র, এ গুড স্টুডেন্ট। তাহলে এই যে আই সাবজেক্ট, মডেল অক্সিলারি শুড, তারপরে যেহেতু হওয়া আছে শুড বি, কি হওয়া উচিত? ভালো ছাত্র হওয়া উচিত। তাহলে এ গুড স্টুডেন্ট, আমার একজন ভালো ছাত্র হওয়া উচিত। আচ্ছা, আর একটা উদাহরণ দেখো, সেটা হচ্ছে কি, যে আমার একজন সাহসী মানুষ হওয়া উচিত। এই উদাহরণটা কি বলছে? এখানে বলছে হওয়া উচিত। তাহলে আমরা কি করছি? এই যে শুড বি দিয়েছি, তাই না? কি হওয়া উচিত? একজন সাহসী মানুষ, এ কারেজিয়াস ম্যান। তাহলে এই হলো আই সাবজেক্ট, শুড বি হওয়া উচিত মডেল অক্সিলারি, আর এ কারেজিয়াস ম্যান হলো অবজেক্ট। আই শুড বি এ কারেজিয়াস ম্যান, আমার একজন সাহসী মানুষ হওয়া উচিত। ওকে, এরপর কি আছে একটু দেখি আমরা। সেটা হলো এখন যদি বলি যে কারো কোনো কিছু থাকা উচিত, কারো কোনো কিছু থাকা উচিত, তাহলে আমরা কি করব? যেমন উদাহরণ হিসাবে আমি লিখেছি যে আমাদের পর্যাপ্ত টাকা থাকা উচিত। আমাদের পর্যাপ্ত টাকা, এই যে দিয়েছি থাকা উচিত। তাহলে থাকা উচিত হলে আমাদের কি করতে হবে? ব্যবহার করতে হবে শুড হ্যাভ। উই শুড হ্যাভ এনাফ মানি।
আমাদের পর্যাপ্ত টাকা থাকা উচিত। এই উই এটা হলো সাবজেক্ট, শুড হ্যাভ যেহেতু বাংলাতে আছে থাকা উচিত, এই জন্য আমি ইংরেজিতে নিলাম শুড হ্যাভ। কি থাকা উচিত? পর্যাপ্ত টাকা, সেটা হচ্ছে এনাফ মানি। এখন আমি যদি বলি যে আমাদের সততা থাকা উচিত, তাহলে কি হবে? এই যে আছে থাকা উচিত, এই কারণে হলো শুড হ্যাভ। কি থাকা উচিত? অনেস্টি। অনেস্টি হলো অবজেক্ট, আর এই উই হলো সাবজেক্ট। তাহলে আমাদের সততা থাকা উচিত, উই শুড হ্যাভ অনেস্টি। আচ্ছা, এরপরে কি বলছি দেখা যাক। তো আমি এতক্ষণ যা বললাম এগুলো ছিল হচ্ছে প্রেজেন্ট এবং পাস্ট। কিন্তু আমি যদি এখন বলি যে উচিত ছিল, সেই ক্ষেত্রে কি করতে হবে? আমার বাংলা বাক্যের শেষে যদি থাকে উচিত ছিল, তাহলে কি করতে হবে? যেমন একটা উদাহরণ, যে আমি যদি বলি যে আমার ডায়েরি লেখা উচিত ছিল, আমার ডায়েরি লেখা উচিত ছিল, তাহলে কি হবে? তাহলে আমার ইংরেজিটা হবে যে তাহলে আমার নিতে হবে এই যে শুড হ্যাভ প্লাস রিটেন। এখন একটা জিনিস খেয়াল করো, যেহেতু এখানে বলছে উচিত ছিল, এই জন্য আমাকে নিতে হবে কি শুড হ্যাভ। আর সবসময় মনে রাখতে হবে যে শুড হ্যাভ এর পর V3 বসাতে হবে, অর্থাৎ ভার্বের তৃতীয় রূপ বসাতে হবে। যেহেতু এটা পাস্টে চলে গেছি, মনে রাখার জন্য কিন্তু আমরা এটা করতে পারি। তাহলে আমার ডায়েরি লেখা উচিত ছিল, আই শুড হ্যাভ রিটেন এ ডায়েরি। ঠিক আছে? আচ্ছা, আমরা তারপরে যাই, দেখি আর একটা উদাহরণ। যদি আমি বলি আমার গল্পটি বলা উচিত ছিল, আমার গল্পটি বলা উচিত ছিল, তাহলে কি করতে হবে? এই যে বাংলা বাক্যর শেষে আছে উচিত ছিল, এই কারণে আমি নিলাম শুড হ্যাভ। এবং যেহেতু এটা পাস্টে বলছি উচিত ছিল, এই কারণে আমি নিলাম ভার্বের তৃতীয় রূপ অর্থাৎ V3। এখন তাহলে আই হলো সাবজেক্ট, দ্য স্টোরি হলো অবজেক্ট। তাহলে আমার গল্পটি বলা উচিত ছিল, আই শুড হ্যাভ টোল্ড দ্য স্টোরি। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি এতক্ষণ তো আমরা কি করলাম, যে করা উচিত ছিল, তাই না? আমরা বললাম কোনো একটা কিছু করা উচিত ছিল, গল্প বলা উচিত ছিল, ডায়েরি লেখা উচিত ছিল, কাজটি করা উচিত ছিল। কিন্তু এখন যদি বলি যে হওয়া উচিত ছিল, কোনো কিছু হওয়া উচিত ছিল, এই যে এইটা, যেমন উদাহরণ, আমার ভালো ছাত্র হওয়া উচিত ছিল, এই যে বলছে হওয়া উচিত ছিল, তখন আমাকে করতে হবে কি? আমাকে নিতে হবে শুড হ্যাভ বিন। শুড হ্যাভ বিন। কেন শুড হ্যাভ বিন নিতে হবে? যেহেতু এটা উচিত ছিল পাস্ট, পাস্ট হলে তো আমাদেরকে শুড হ্যাভ নিতেই হবে। প্লাস যেহেতু হওয়া আছে, এই হওয়া হলে পরে আবার কি ব্যবহার করতে হয়? বি ব্যবহার করতে হয়। কিন্তু যেহেতু এটা পাস্ট, তাই বি ব্যবহার না করে ব্যবহার করলাম বিন। তাহলে হয়ে গেল শুড হ্যাভ বিন। আই শুড হ্যাভ বিন, আমার হওয়া উচিত ছিল। কি হওয়া উচিত ছিল? এ গুড স্টুডেন্ট। তাহলে আমার ভালো ছাত্র হওয়া উচিত ছিল। এখন আমি যদি বলি তাদের মনোযোগী হওয়া উচিত ছিল, এই যে আবার বলছে হওয়া উচিত ছিল, তাহলে এটা মুখস্থ করে ফেলতে হবে মোটামুটি, যে হওয়া উচিত ছিল, তাহলে আমাকে কি করতে হবে? শুড হ্যাভ বিন। শুড হ্যাভ বিন। প্রেজেন্টে যেমন ছিল যে হওয়া উচিত, তখন ছিল হচ্ছে কি শুড বি। আর যখন বলছে হওয়া উচিত ছিল, তখন আমাকে নিতে হবে শুড হ্যাভ বিন। তাহলে তাদের মনোযোগী হওয়া উচিত ছিল, দে শুড হ্যাভ বিন অ্যাটেন্টিভ। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন আমি যদি বলি যে কোনো কিছু থাকা উচিত ছিল, আমি যদি বলি কোনো কিছু থাকা উচিত ছিল, তাহলে কি হবে? যেমন উদাহরণ হিসাবে আমি নিয়েছি যে তাদের পর্যাপ্ত টাকা থাকা উচিত ছিল, এই যে থাকা উচিত ছিল। তাহলে থাকা উচিত ছিল, আমরা যখনই শুডের পাস্ট করব তখন তো বলেই নিয়েছি যে আমাকে শুড হ্যাভ নিতে হবে, তাই না? এখন বলছে কি, এই যে
থাকা উচিত ছিল। এখন থাকা, থাকা, হ্যাভ মানে হচ্ছে থাকা, কিন্তু যেহেতু এখানে পাস্ট, তাই এখানে হ্যাভ না নিয়ে V3 নিচ্ছি। হ্যাভ, হ্যাড, হ্যাভটা হয়ে গেল হ্যাড। কেন? কারণ এটা পাস্ট, অতীত বোঝাচ্ছে। তাহলে থাকা উচিত ছিল, এইসব ক্ষেত্রে সরাসরি কি ব্যবহার করতে হবে? শুড হ্যাভ হ্যাড। কি থাকা উচিত ছিল? পর্যাপ্ত টাকা, এনাফ মানি। তাহলে এই দে হলো সাবজেক্ট, শুড হ্যাভ হ্যাড এই পর্যন্ত মডাল অক্সিলারির অংশ, যেহেতু এটা শুড এবং পাস্ট। এবং কি থাকা উচিত ছিল? এনাফ মানি। তাহলে এই এনাফ মানি হলো অবজেক্ট। আচ্ছা, পরেরটা আমরা বুঝি। বলছে যে প্রত্যেকের ধৈর্য থাকা উচিত ছিল, এখানেও বলছে থাকা উচিত ছিল। তাহলে কি থাকা উচিত ছিল? ধৈর্য। আচ্ছা, তাহলে থাকা উচিত ছিল যেহেতু আছে, তাহলে আমাদেরকে শুড হ্যাভ হ্যাড ব্যবহার করতে হবে। যেহেতু এটা উচিতের পাস্ট, তার কারণে আমার শুড হ্যাভ। আর যেহেতু থাকা, থাকার ইংরেজি হ্যাভ, এবং হ্যাভের তৃতীয় রূপ হিসাবে আমি এখানে নিলাম হচ্ছে হ্যাড, শুড হ্যাভ হ্যাড। কি থাকা উচিত ছিল? ধৈর্য, এই জন্য এটা হলো পেশেন্স। তাহলে এভরি অন সাবজেক্ট, শুড হ্যাভ হ্যাড, এটা হচ্ছে মডাল অক্সিলারি এবং পাস্ট, এই দুটা মিলে এই অংশটা। আর যেটা থাকা উচিত ছিল কি? ধৈর্য, তার ইংরেজি হচ্ছে পেশেন্স। তাহলে প্রত্যেকের ধৈর্য থাকা উচিত ছিল, এভরি ওয়ান শুড হ্যাভ হ্যাড পেশেন্স। ঠিক আছে, এরকম। আচ্ছা, তারপরে কি কি আছে সেটা একটু দেখি। আচ্ছা, এখন বিষয় হলো এইটা ইংরেজিতে লিখতে হবে। এখন যদি শুডের ব্যবহার কন্টিনিউয়াস ফর্মে বলতে চাই, তাহলে কি হবে? যেমন উদাহরণ, কন্টিনিউয়াস মানে কি? চলমান, কোনো কিছু চলছে, তাই না? এরকম অবস্থা। যেমন আমি যদি এটা বোঝাতে চাই যে তাদের সময় নষ্ট করা উচিত হচ্ছে না, মানে কি? তারা এই মুহূর্তে সময় নষ্ট করছে এবং তাদের এই সময়টা নষ্ট করা উচিত হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কি করব আমরা? আমরা বলবো যে যেহেতু এটা উচিত নেগেটিভ, এই জন্য শুড নট, তারপরে হবে বি, এবং কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হলে পারে কি? ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। এই জন্য আমরা কি করেছি? ওয়েস্ট, মানে নষ্ট করা, তার সঙ্গে আইএনজি যুক্ত করে দিয়েছি, ওয়েস্টিং। দে শুড নট বি ওয়েস্টিং, তাদের উচিত হচ্ছে না নষ্ট করা। কি নষ্ট করা উচিত হচ্ছে না? সময়, তার জন্য নিয়েছি টাইম। তাহলে এই দে হলো এখানে সাবজেক্ট, আর শুড নট বি ওয়েস্টিং, এটা আসছে হচ্ছে মডাল অক্সিলারি প্লাস কন্টিনিউয়াস, এই জন্য এই টোটাল অংশটা হলো এরকম। আর কি? সময়টা হলো অবজেক্ট। একইভাবে আমি যদি বলি তাদের গোপনীয়তা ফাঁস করা উচিত হচ্ছে না, তাহলে এই যে বলছে উচিত হচ্ছে না, এটার জন্য আমরা নিব কি? কন্টিনিউয়াস বোঝাচ্ছে, তার মানে এই মুহূর্তে তারা গোপনীয়তা ফাঁস করছে। এই জন্য আমরা বলবো হচ্ছে শুড নট বি, তারপর হচ্ছে ভার্বের সঙ্গে বেস ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করেছি। যেমন রিভেল, রিভেল মানে হচ্ছে প্রকাশ করে দেওয়া বা ফাঁস করে দেওয়া, সেই রিভেল থেকে হচ্ছে আইএনজি যোগ করা হচ্ছে, দিয়ে হচ্ছে রিভেলিং। তাহলে এই যে দে, এটা হলো সাবজেক্ট, শুড নট বি রিভেলিং, এটা যেহেতু শুডের ব্যবহার এবং কন্টিনিউয়াস অর্থে ব্যবহার হচ্ছে, এই কারণে শুড নট বি রিভেলিং এই অংশটা হলো। আর কি ফাঁস করা উচিত হচ্ছে না? তাদের গোপনীয়তা, দেয়ার প্রাইভেসি। দে শুড নট বি রিভেলিং দেয়ার প্রাইভেসি। এটা ছিল কন্টিনিউয়াস ফর্ম। এই তো এই শুডের ব্যবহারের ক্লাস আজকে এই পর্যন্তই ছিল। তোমরা আরো এরকম নিজে নিজে উদাহরণ তৈরি করবে এবং নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবে। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।